আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর এখন হচ্ছে আমরা রবিবারে আজকে বাসায় যে হোমমেড পিজ্জাটা খেয়েছি, সেই পিজ্জাটা কিভাবে ভাইয়া তৈরি করেছে সেই বিষয়টা আপনাদের সাথে একটু শেয়ার করব। আর এই পিজ্জাটা হচ্ছে টোটালি হোমমেড, একদম বাসায় যা ছিল সেটা দিয়েই হচ্ছে পিজ্জাটা তৈরি করেছে। কোনো ধরনের প্রিপারেশন ছিল না। জাস্ট বাসায় যা ছিল সেভাবেই হচ্ছে পিজ্জাটা তৈরি করেছে। আর এই পিজ্জা তৈরি করার পর হচ্ছে এই বর্তমান অবস্থা আছে পিজ্জাটা। চলুন শুরু থেকে শুরু করি। তো ভাইয়া পিজ্জা তৈরি করার জন্য যে ডোটা তৈরি করেছে সেই ডোটা হচ্ছে রেডি করার পরে হচ্ছে প্রায় ১ ঘন্টার মতো ডোটাকে রেখে দিয়েছিল। আর ডোটা যখন একটু ফুলে উঠেছে তারপর হচ্ছে এই ডোটাকে এখন রুটির আকারে ভাইয়া তৈরি করছে। আর একটু গুঁড়া দিয়ে দিয়েছে, আটার গুঁড়া, যেন হচ্ছে ডোটাকে সুন্দর করে তৈরি করা যায়। আর এরপর হচ্ছে পিজার ডোটা তৈরি হওয়ার পর এইভাবে কাঁটা চামচ দিয়ে ভাইয়া হচ্ছে ভেতরে ভেতরে একটু ইয়ে করে দিচ্ছে, যেন হচ্ছে হিটটা ভেতরে ভালো মতো কন্ট্রোল হয়। তারপর হচ্ছে আমাদের যে বাসায় সস ছিল সেই পিজা সস, সেই সসটা হচ্ছে ভাইয়া ভালো সুন্দর করে পিজার উপরে একটা প্রথম লেয়ারটা হচ্ছে সসের, সেই সসটা সুন্দর করে দিয়ে স্প্রেড করে দিচ্ছে। আর সসটা দেওয়ার পরেই হচ্ছে শেডেড মোজরেলা চিজ ছিল বাসায়, সেই মোজরেলা চিজ হচ্ছে উপরে ছিটিয়ে দিয়ে আরেকটা লেয়ার তৈরি করছে। আর এরপর হচ্ছে আমাদের বাসায় মাশরুম ছিল, ভাইয়া মাশরুমটাকে সিদ্ধ করে রেখে তৈরি করে রেখেছে। আর এরপর হচ্ছে হ্যালোপিনো ছিল, সেই হ্যালোপিনো গুলো ছিটিয়ে দিয়েছে। আর এরপর হচ্ছে চিকেনের যে লেয়ারটা দিয়েছে, গতকালকে আমরা বাসায় বারবিকিউ খেয়েছিলাম, সেই চিকেন থেকে 2টা চিকেনের যে পিস বাকি ছিল সেটা দিয়েই হচ্ছে চিকেনের লেয়ারটা তৈরি করেছে। আর এরপর একটু দেখতে সুন্দর লাগার জন্য হচ্ছে টমেটোর হচ্ছে হালকা একটা টপিং দিয়েছে ভাইয়া। আর এখন হচ্ছে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। আর আমাদের পিজার টপিং গুলো রেডি, তারপর ভাইয়া চুলোয় দিয়ে দিয়েছে। আর এরপর চুলোয় দেওয়ার পর প্রায় 25 মিনিট পরে ভাইয়া হচ্ছে বের করে একটু দেখে নিচ্ছে পিজাটা হয়েছে কিনা। তারপর দেখলো যে না, আরো কিছুক্ষণ হইতে হবে। এরপর হচ্ছে পিজাটা বের করলো, বের করে দেখলো যে পিজাটা একদম সম্পূর্ণ রেডি, কিন্তু চারপাশে হচ্ছে ভাইয়া একটু বার্ন করে নিচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে, যেন চারপাশটা একটু ক্রিস্পি হয়, তাহলে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আর বার্ন করার পরে দেখুন পিজাটার এই অবস্থা। আর এরপর হচ্ছে পিজাটাকে হচ্ছে স্লাইস করে নিচ্ছে সুন্দর করে স্লাইসিং রোলার দিয়ে। আর স্লাইস হচ্ছে আমরা হচ্ছে একটু বেশি করেই করি, কারণ আমাদের সবারই হচ্ছে পিজা খেতে খুবই ভাল লাগে। সেই জন্য হচ্ছে স্লাইস করে ভাইয়া পিজাটা রেডি করে নিচ্ছে। আর এই আমাদের পিজা তৈরি। তো এখনই আমরা পিজা খাবো। ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।